হ্যালো গাইস, আজ আপনাদের আমি দেখাবো নুপুর বণিকের চ্যানেলে মটন কষা বানানো বা মটনের ঝোল করতে পারেন। তার জন্য আমি এখানে ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জিরা ফোড়নের জন্য রেখেছি, পেঁয়াজ, আলু ভেজে রেখেছি, টমেটো, দুটো কাঁচা লঙ্কা রেখেছি, আর খাসির মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেটের জন্য টক দই, আদা, রসুন, জিরা, ধনে, শুকনো লঙ্কা সব পেস্ট দিয়ে আমি টক দই ভালো করে একটু নুন আর একটু সরষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আপনারা যত ম্যারিনেট করে রাখবেন মাংসটা ততও ভালো হবে। আমার কাছে সময় নেই বলে আমি 15 মিনিট ম্যারিনেট করে রেখেছি। এবার দেখুন, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি সরষের তেল দিয়ে করবো এটা। আমি তেজপাতা দিচ্ছি, বাঙালির মটন সবারই ভালো লাগে খেতে, গরম ভাত আর মটনের ঝোল, ছুটির দিনে আর কোনো কথাই নেই। মশলাটাতে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হলুদ আর একটু নুন দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা দিয়ে ভেজে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে আমি এখন যেই অবধি তেল না ছাড়বে সেই অবধি কষাবো। রেখে মটনটা যত আপনি ভালোভাবে কষাবেন তত বেশি টেস্টি হবে। মটন রান্না করতে একটু টাইম লাগে, আপনারা জানেন। আমার এই ভালোভাবে কষানো হয়ে গেলে প্রেশার কুকারে দেবো, দিয়ে সিটি দেবো। জলটা টেনে নিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন এটা কষানো হয়ে যাবে। আমি ঢেকে দিচ্ছি। ঠিক আছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কুকারে মাংসটা দিয়ে দেবো। কুকারে দিয়ে আমি 5টা সিটি দিয়ে তারপরে বন্ধ করে দেবো। আপনারা আপনাদের কুকার বুঝে করবেন। আমার কুকারে 5টা সিটি দিলেই হয়ে যাবে। আপনাদের কুকারে যদি বেশি লাগে বা কম লাগে জল আমি গরম করে রেখেছি। জলটা আমি গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিচ্ছি। আর একটু কড়াইটা দিয়ে জলটা দিয়ে দেবো। আমি জল দিয়ে দিচ্ছি কড়াইটা দিয়ে। মটনের ঝোল আমি একটুখানি রসুন থেতো করে রেখেছি, সেই রসুনটা এখন এটার মধ্যে দিয়ে দেবো। এই রসুনটা দিলে এখন কী হবে, ভীষণ সুন্দর একটা সেন্ট আসে আর মাংসটা ভীষণ টেস্টি হয়। এখন আমি একটুখানি নুন দেবো। এবার প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। সিটিটা পড়লে হয়ে গেল মাংস, মটনের ঝোল।